প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর 5 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে আমাদের বলা হয়েছে একটা নিরপেক্ষ মুদ্রা যদি 4 বার নিক্ষেপ করা হয়, 4টা বার, ঠিক আছে, 4 বার যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 3টা হেড এবং একটা টেল পাওয়ার সম্ভাবনা। এবং মানে কি, 2টা ঘটনা একসাথে করতে হবে, মানে 3টা হেডও পড়তে হবে আবার একটা টেলও পড়তে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে নমুনা ক্ষেত্র তৈরি করা লাগবে। এখন 4 বারের জন্য নমুনা ক্ষেত্রটা আমরা হচ্ছে যখন তৈরি করতে যাব তখন প্রবাবিলিটি ট্রিটা কিন্তু একটু বড় হয়ে যায়। তখন সেভাবে তোমরা চেষ্টা করবো অবশ্যই খাতার তোমার এইভাবে না লিখে তোমার হচ্ছে এইভাবে, তোমার হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, এই যে এইভাবে লেখা তোমার চেষ্টা করবা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এমন না যে টিচাররা মাইন্ড করবে বা কিছু, ঠিকইভাবেই তোমার হচ্ছে সুন্দরভাবে তুমি এটা শেষ করতে পারবে। এইভাবে লিখবে তখন জায়গা পাবে না। ওকে, আচ্ছা, তো দেখো এখন হচ্ছে মেইনলি আমরা যখন তোমার নমুনা ক্ষেত্র যখন তৈরি করতে যাই তখন প্রবাবিলিটি ট্রিটা দিয়ে আমরা কি করি, যখন প্রথমবার নিক্ষেপ করি তখন কি হয়, প্রথমবার কি আসতে পারে, হেড, না হয় কি আসতে পারে বলো তো, টেল। তারপরে এইখান থেকেই তোমার হচ্ছে আরও তোমার শাখা প্রশাখা তৈরি হবে। তারপর তো এইখান থেকে কি আরেকটা, এই যে একটা শাখা, এই যে হয় হেড তারপরে কি টেল, প্রত্যেকটা থেকে এরকম হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল এভাবে কিন্তু বের হইতেই থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যে নমুনা ক্ষেত্রগুলো যে আসলে আমার সম্পূর্ণ হয়েছে কিনা বা সবগুলো আমি পাইছি কিনা কীভাবে বুঝতে পারবো? দেখো যে তোমার হচ্ছে যতবার আমরা হচ্ছে মুদ্রা নিক্ষেপ করি ফল সংখ্যা তার হয় 2^4টা, মানে 2^4 মানে 2^টা, ঠিক আছে। যেমন 4 বার নিক্ষেপ করলে ফল সংখ্যা হবে কি 2^4, তার মানে 16টা। যখন তুমি হচ্ছে 3 বার নিক্ষেপ করবে তখন হবে কি 2^3, মানে হচ্ছে 8টা। তো এইভাবে মিলিয়ে দেখবা যে তোমার আসলে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, তো এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে 2^4 মানে 16টা আমার হচ্ছে নমুনা বিন্দু আসবে। নমুনা বিন্দু আবার হচ্ছে কিভাবে পাবো, যে হ্যাঁ নমুনা বিন্দু এই দেখেন এক একটা প্রত্যেকটা শাখা হবে এক একটা নমুনা বিন্দু। এই দেখেন প্রথমে হয়তো হতে পারে যে প্রথমটার হেড, তারপর এবারও হেড আসছে, তারপর এবার হেড, তারপর এবারও হেড। এক একটা ঘটনাই হচ্ছে কি নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুগুলা, প্রত্যেকটা হচ্ছে একটা করে ঘটনা। তাহলে এই একটা ঘটনা ঘটতে পারে। আবার হতে পারে যে প্রথম 3 বার হেড আসছে কিন্তু পরের বার আবার টেল চলে আসছে, হতেই পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এরকম এইচ 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 টি, তারপর দেখো এইচ এইচ টি এইচ, মানে এইভাবে করে প্রত্যেকটা আমরা হচ্ছে এই যে দেখো এক একটা করে তোমার এই যে শাখাগুলো তোমার হচ্ছে মেনটেন করব, ঠিক আছে। দেখো প্রথম থেকে শুরু থেকে তোমার হচ্ছে শাখাগুলো চলবে। ওকে, তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে আমরা নমুনা ক্ষেত্র পেয়ে যাব। এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুই হচ্ছে ঘটনা। তো আমাদের হচ্ছে বলেই দিয়েছে যে আমাদের যে ঘটনাটা ঘটতে হবে সেটা হচ্ছে কি 3টা হেড একটা টেল, 3টা হেড একটা টেল। আর কোথায় 3টা হেড একটা টেল, আর এখানেও হচ্ছে কি বলতো 3টা হেড একটা টেল। তো এরকম কিন্তু 4টা। তাহলে অনুকূল ফলাফল আমরা জানি, সম্ভাবনা বের করার সূত্র কি, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 4 আর সমগ্র সম্ভাব্য ফলাফল হবে হচ্ছে কত, 16। তাহলে এটা কাটাকাটি করলে কত হয় বলতো, 1/4। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ।